সবাইকে স্বাগত জানাই 10 মিনিট স্কুলের ইংলিশ গ্রামার ক্লাসে। আমি আছি ফাতিমা ফারহানা প্রভা এবং আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ ভোক্যাবুলারির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সিনোনিম ও অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম কাকে বলে এটা আশা করি আমরা সবাই জানি। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো এতটুকু আমরা জানলেও আমরা আরেকটু ফর্মাল সংজ্ঞাটা জেনে নিই। সিনোনিম কি? সিনোনিম হলো একটি ভাষার একটি, দুটি বা ততোধিক শব্দ বা বাক্যাংশ, অর্থাৎ এটা শব্দও হতে পারে বা বাক্যাংশ হতে পারে যা অপর একটি শব্দের সাথে একই অথবা কাছাকাছি অর্থ বহন করে। অর্থাৎ একই অর্থ বহন করে এরকম শব্দগুলোকে আমরা বলতে পারি সিনোনিম, এবং এগুলোকে যদি আমরা বাংলায় বলতে চাই তাহলে আমরা কি বলবো? সমার্থক শব্দ। এবং বাংলাতেও কিন্তু আশা করি আমরা বাংলা ব্যাকরণে সমার্থক শব্দ পড়ে এসেছি। এখানে আমরা কি পড়ব? সিনোনিমস পড়ব। তাহলে অ্যান্টোনিম কাকে বলে? অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আরেকটি শব্দ, অর্থাৎ বিপরীতার্থক আরেকটি শব্দ। তো আমরা যখন ইংলিশ গ্রামারে সিনোনিম এবং অ্যান্টোনিম শিখতে যাই, সিনোনিম বানানোর কিন্তু তেমন কোনো রুল নেই। নতুন শব্দ দিয়ে আমরা সিনোনিম শিখতে হয় বা অর্থ বুঝে বুঝে সিনোনিম আমরা করতে পারি। অ্যান্টোনিম গঠন করার কিছু রুল আছে, এই কারণে আমরা প্রথমে অ্যান্টোনিম গঠন করার যে রুলগুলো আছে সেগুলো দেখে নিই। প্রথম রুলটা কি? ডিই, ডিআইএস, আইএল, আইএম, আইএন, আইআর এবং ইউএন ইত্যাদি প্রিফিক্স যোগ করে আমরা অ্যান্টোনিম গঠন করতে পারি। যদি উদাহরণ দেখি এটা আরো পরিষ্কার হবে। প্লেজেন্ট, প্লেজেন্ট শব্দটার মানে কি? খুব আনন্দের কোনো একটা ঘটনা, সেটা অ্যান্টোনিম কি? আনপ্লেজেন্ট। তাহলে এখানে আমরা কি করলাম? ইউএন এই প্রিফিক্সটা যোগ করে আনপ্লেজেন্ট এই অ্যান্টোনিমটা গঠন করলাম। তারপর ইম্পর্টেন্ট শব্দটার অর্থ কি? জরুরি বা গুরুত্বপূর্ণ, সেখানে আমরা ইউএন আন যোগ করে কি করেছি? আনইম্পর্টেন্ট। এটার বাংলা কি দাঁড়ায়? গুরুত্বপূর্ণ না। এটা যদি আমরা একটা এক্সাম্পলে বলি, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, দিস ইজ অ্যান আনইম্পর্টেন্ট ওয়ার্ক। তারপর কার্টেসি, ভদ্রতা, এখানে আমরা কি করতে পারি? ডিসকার্টেসি, এখানে আমরা ডিস যোগ করে অ্যান্টোনিম গঠন করতে পারি ডিসকার্টেসি। তারপর নোন হয়ে যায় আননোন, ইউএন যোগ করে। নোন শব্দের অর্থ কি? জানা। কোনো কিছু আমরা যখন জানি সেটা হচ্ছে নোন, এবং আননোন শব্দের অর্থ কি দাঁড়ায়? অজানা। অর্থাৎ আমরা কোনো কিছু যদি না জানি সেটা অজানা। তারপর পসিবল শব্দটার অর্থ হচ্ছে সম্ভব। এটার আগে আমরা ইম এই প্রিফিক্সটা গঠন করে যে শব্দটা তৈরি করছি ইম্পসিবল, সেটার বাংলা কি? আমরা সবাই জানি অসম্ভব, তাই না? তারপর ডিসেন্ট শব্দটার অ্যান্টোনিম গঠনের সময় আমরা আইএন যোগ করছি। ইন এই প্রিফিক্সটা যোগ করার পরে আমাদের শব্দটা কি হয়ে যাচ্ছে? ইনডিসেন্ট। এবং ডিসেন্ট শব্দটার বাংলাও দাঁড়ায় অভিজাত বা ভদ্র এরকম। ইনডিসেন্ট মানে হচ্ছে অনভিজাত। প্লিজড, প্লিজড শব্দটার অর্থ কি হয়? আনন্দিত। প্লেজেন্ট মানে একটা ঘটনা আনন্দের বা আনন্দময়, প্লিজড মানে হচ্ছে আনন্দিত, এবং সেটা আমরা কি প্রিফিক্স গঠন করে বিপরীত করতে পারি? ডিস। ডিসপ্লিজড এর বাংলা হচ্ছে আনন্দিত না বা বিরক্ত। আমরা ডিসপ্লিজড, বিরক্ত বলতে পারি। তো আমরা জানি আনন্দিতর একটা বিপরীত ফিলিং হচ্ছে বিরক্ত হওয়া, তাহলে প্লিজড হয়ে যায় কি? ডিসপ্লিজড। কনভিনিয়েন্স বা সুবিধা, কনভিনিয়েন্স শব্দটার অর্থ কি? সুবিধা। এটা যখন আমরা অ্যান্টোনিম করতে যাব, আমরা আইএন ইন এই যে প্রিফিক্সটা আছে সেটা যোগ করে কি করতে পারি? ইনকনভিনিয়েন্স, এবং সেটার বাংলা কি দাঁড়াবে? অসুবিধা। তাহলে কনভিনিয়েন্স হচ্ছে সুবিধা, ইনকনভিনিয়েন্স হচ্ছে অসুবিধা। তারপর আমরা সাফিক্স যোগ করেও অ্যান্টোনিম গঠন করতে পারি। কি কি সাফিক্স আমরা যোগ করতে পারি? ফুল বা লেস এরকম সাফিক্স আমরা যোগ করতে পারি। যোগ করে আমরা সেন্টেন্সের অ্যান্টোনিম, সেন্টেন্স বলছি, আমরা ওয়ার্ডের অ্যান্টোনিম গঠন করতে পারি। উদাহরণ যদি আমরা দেখি, হোপফুল, হোপ শব্দটার সাথে ফুল যোগ করার পরে কি হয়ে গেল? হোপ মানে হচ্ছে আশা, হোপফুল মানে হচ্ছে আশাবাদী, তাই না? আশাবাদী। তাহলে যখন আমরা অ্যান্টোনিম করছি তখন আমরা লেস যোগ করছি। লেস যোগ করার পর কি হয়ে গেল? এটা হোপলেস। তার মানে হোপলেস মানে হচ্ছে নিরাশাবাদী বা নিরাশাবাদী, বা খুব হোপলেস একটা কজ মানে হচ্ছে এই কজটা দিয়ে কোনো কিছু হবে না বা সেটা আমাদেরকে নিরাশ করছে এরকম। তারপর কেয়ারফুল, কেয়ারফুল মানে কি? খুব সাবধান কেউ, তাই না?
কেয়ারফুলের বাংলা দাঁড়ায় সাবধান, এবং যখন আমরা লেস যোগ করে অ্যান্টোনিম করছি এই ওয়ার্ডটার, তখন কি হয়ে যায়? কেয়ারলেস বা অসাবধান। তার মানে আমরা বলি না হি ইজ আ ভেরি কেয়ারলেস গাই, সে খুবই অসাবধান একজন ছেলে, তাহলে সেখানে কিন্তু আমরা এটাই মিন করছি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এর আগেরটাতে ছিল আমরা প্রেফিক্স গঠন করে অ্যান্টোনিম যোগ করে অ্যান্টোনিম গঠন করতে পারছিলাম, এখানে আমরা সাফিক্স যোগ করে অ্যান্টোনিম গঠন করতে পারি। এছাড়াও আমরা নতুন শব্দ ব্যবহার করে অ্যান্টোনিম গঠন করতে পারি। কেমন শব্দ? গুড, এই শব্দটার বাংলা হচ্ছে কি? ভালো। এটার অ্যান্টোনিম কি? ব্যাড, খারাপ। আগলি, এটার বাংলা হয় বিশ্রী বা দেখতে খারাপ, কুশ্রী। বিউটিফুল হচ্ছে সুন্দর। তারপর অল শব্দটার অর্থ কি? সবাই বা সকলে। নান, এই শব্দটার অর্থ হচ্ছে কেউ না। ব্লেসিং শব্দটার অর্থ হচ্ছে আশীর্বাদ, এটার অ্যান্টোনিম হচ্ছে কার্স। কার্সের বাংলা কি? অভিশাপ। তাহলে ব্লেসিং এর অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে কার্স। অ্যাবাভ শব্দটির অর্থ হচ্ছে উপরে। বিলো শব্দটির অর্থ হচ্ছে নিচে। অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। রিজেক্ট মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাখ্যান করা বা ত্যাগ করা। এনশিয়েন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাচীন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এনশিয়েন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাচীন। মডার্ন, এই শব্দটির অর্থ কি? আধুনিক। পিস শব্দটির অর্থ হচ্ছে শান্তি, এবং ওয়ার শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে দেখতে খুবই সাধারণ মনে হলেও এগুলো কিন্তু সহজেই একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমাদেরকে কনফিউজ করে ফেলতে পারে। তাই এই ওয়ার্ডগুলো এবং এদের অ্যান্টোনিমগুলো আমরা খুব ভালো করে শিখব। এবং এগুলো মোটামুটি সহজ মনে হলেও সামনে কিন্তু আমাদের আরো কঠিন কঠিন শব্দ আছে যেগুলোর অ্যান্টোনিম আমরা শিখব। তো এরকম ওয়ার্ডগুলো আরো কি হতে পারে? ফ্রুগাল। ফ্রুগাল শব্দটার অর্থ হচ্ছে মিতব্যয়ী বা কিপটেও আমরা বলতে পারি, এবং এটার অ্যান্টোনিম কি? এক্সট্রাভেগেন্ট, তার মানে অপব্যয়ী বা উড়নচণ্ডী। তার মানে এইগুলো কিন্তু আমাদের ভোকাবুলারিও অনেক বেশি সমৃদ্ধ করছে এই ওয়ার্ডগুলো। ফ্রুগাল শব্দটার অর্থ হচ্ছে মিতব্যয়ী এবং এক্সট্রাভেগেন্ট এই শব্দটার অর্থ হচ্ছে অপব্যয়ী। অনারারি মানে হচ্ছে অবৈতনিক, অর্থাৎ কেউ একটা অনারারি পজিশনে আছে, যার মানে হচ্ছে তাকে এটার জন্য কোনো পে করা হচ্ছে না, টাকা দেওয়া হচ্ছে না, তিনি একটা অবৈতনিক পজিশনে আছেন। এবং এটার অপোজিট কি দাঁড়ায়? অবৈতনিকের অপোজিট হচ্ছে বেতনভুক্ত, স্যালারিড। তার মানে অনারারি এর অপোজিট কি? স্যালারিড। তারপর জেন্টল শব্দটির অর্থ ভদ্র, আর এটা অপোজিট কি? রুড, অভদ্র। সুপারসিলিয়াস, এর বাংলা হচ্ছে অহংকারী, এবং এটার অ্যান্টোনিম কি হয়? অ্যাফেবল মানে হচ্ছে বিনয়ী বা ভদ্র বা অমায়িক। স্লাগিশ মানে হচ্ছে ধীরুজ বা অনেক ধীরে ধীরে চলে এরকম। আর অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত, তার মানে কেউ যদি খুব স্লো কাজ করে, জীবনী শক্তি কম এরকম মনে হচ্ছে, সেখানে আমরা বলতে পারি দ্যাট পারসন ইজ ভেরি স্লাগিশ। আর অ্যানিমেটেড আমরা কি বলতে পারি? দিস গার্ল ইজ ভেরি অ্যানিমেটেড, সে খুবই প্রাণবন্ত একটা মেয়ে। তারপর ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, অর্থাৎ কেউ কাউকে যদি শত্রু ভাবে তখন আমরা ইনিমিক্যাল বলতে পারি। আর এটার যে অপোজিট সেটা কি? ফ্রেন্ডলি বা বন্ধু ভাবাপন্ন। তাহলে শত্রু ভাবাপন্ন ডিফারেন্সটা কি হবে বা অপোজিটটা কি হবে? ডেফিনেটলি বন্ধু ভাবাপন্নই হবে। তারপর কি আছে? রিক্যাসিট্রেন্ট, অবাধ্য। রিক্যাসিট্রেন্ট মানে কি? কেউ কথা যদি না শুনে, বাধ্য না হয়, তাকে আমরা রিক্যাসিট্রেন্ট বা অবাধ্য বলতে পারি। আর এটার অপোজিট কি হয়? কমপ্লায়েন্ট, বাধ্য। এখানে কমপ্লায়েন্ট শব্দটা আমরা কিন্তু অনেক দেখে থাকি, যে বাধ্য হওয়া বা ইনকমপ্লায়েন্স উইথ মানে হচ্ছে অবগত হওয়া এরকম বা অনুগত হয় এরকম। আচ্ছা, তারপর আছে লায়াবিলিটি শব্দটার অর্থ হচ্ছে দায়, এবং এটার অপোজিটটা কি? অ্যাসেট বা সম্পদ। লায়াবিলিটি বা দায় মানে হচ্ছে কেউ আমার কাছে যদি কিছু পায় সেটা হচ্ছে লায়াবিলিটি, এবং কেউ যদি আমার যদি নিজের কিছু থাকে সেটা কি? সেটা হচ্ছে সম্পদ। তারপর হেট শব্দটার অর্থ কি? ঘৃণা করা, এবং অ্যাডমায়ার শব্দটার অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে হেট করার অপোজিটটা কি? অ্যাডমায়ার করা, বা আমরা হেট করার অপোজিট লাভও কিন্তু বলতে পারি। পুরোটাই ডিপেন্ড করে শব্দটার যে অর্থ সেই অর্থের উপর। তারপর কি আছে? রিপিল মানে হচ্ছে বাতিল করা। বানানটা যদি আমরা একটু খেয়াল করি, REPEAL, রিপিল মানে হচ্ছে বাতিল করা। আর এনাক্ট
ENACT, enact মানে হচ্ছে আইনে পরিণত করা, তার মানে রিপিলের অপোজিটটা কি enact। এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই একটু ভালো করে যদি আমরা শব্দগুলো অর্থসহ শিখে রাখি আমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, তারপরেটা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে ন্যায়পরায়ণতা বা সমতা, সবকিছুতে সমতা বিধান করা হচ্ছে ইকুইটি নিশ্চিত করা। এবং এটা অপোজিটটা কি হয়? বায়াস। বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা বা কারো পক্ষ নেওয়া। ইকুইটি মানে হচ্ছে একটা নিউট্রাল পজিশন, আর বায়াস মানে হচ্ছে কারো একজনের পক্ষ নেওয়া। তারপর কি আছে? অবলাইজ। অবলাইজ মানে হচ্ছে বাধ্য করা, আর এটার অপোজিটটা কি? বদার, বিরক্ত করা। অবলাইজ বাধ্য করাটা না নিজে নিজে করা হয়, যেমন আমরা বলি না অবলাইজ দেয়ার বাই, যে আমাকে বাধিত করবেন, এরকম একটা অর্থে অবলাইজ একটা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, বদার ইন দ্য আদার হ্যান্ড একটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। সিনিক্যাল শব্দটার অর্থ হচ্ছে নৈরাশ্যবাদী, বা কেউ যদি খুব হতাশা পছন্দ করে তাকে বলা হয় নৈরাশ্যবাদী। আর গালিবল মানে আবার অতি বিশ্বাস প্রবণ, তার মানে কেউ গালিবল মানে হচ্ছে তুমি যাকে যাই বলবে সে তাই বিশ্বাস করবে, আর যে সিনিক্যাল তাকে তুমি কোনোভাবেই কোনো পজিটিভ জিনিসে বিশ্বাস করাতে পারবে না। তারপর আছে ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভের বাংলা হচ্ছে উদ্যোগ, যদিও এটা দয় জফলা আছে, এটাকে আমরা উচ্চারণ করার সময় বলবো কি? উদ্যোগ। তো ইনিশিয়েটিভ, উদ্যোগের অপোজিটটা হচ্ছে অ্যাপ্যাথি বা অনীহা, অর্থাৎ কেউ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে মানে কেউ নতুন কিছু শুরু করছে, আর অ্যাপ্যাথি বা অনীহা মানে হচ্ছে কেউ কিছু করতে চাচ্ছে না বা সে কোনো কিছুতে অনীহা প্রকাশ করছে। ট্রানজিটরি শব্দটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রানজিশন শব্দটা থেকে ট্রানজিটরি শব্দটা এসেছে, অর্থাৎ একটা মাঝামাঝি ফেজ, এই ফেজটা চলে যাবে, এই সময়টা চলে যাবে, অল্প সময়ের জন্য স্থায়ী হবে, এটা বোঝানোর জন্য আমরা ট্রানজিটরি ব্যবহার করে থাকি। এবং এটার অপোজিট কি হবে? স্থায়ী বা পার্মানেন্ট। এবং পার্মানেন্ট বানানটা কিন্তু আমরা খেয়াল করব, PERMANENT, পার্মানেন্ট। তাহলে আমরা কি এখানে দেখেছি যে কিভাবে আমরা অন্য শব্দ ব্যবহার করে অ্যান্টোনিম গঠন করতে পারবো? এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা কি? আমাদের শব্দের অর্থটা বোঝা। অর্থ বুঝে আমাদেরকে শব্দ শিখতে হবে। অর্থকে আমরা দিব A*, কারণ অর্থ না বুঝলে আমরা কিন্তু অ্যান্টোনিম গঠন করতে পারবো না। এখন আমরা চলে আসি সিনোনিম শেখায়। তো সিনোনিমের ক্ষেত্রে আমরা যেরকম সাফিক্স প্রিফিক্স যোগ করে অ্যান্টোনিম গঠন করেছিলাম, সিনোনিমের ক্ষেত্রে কিন্তু সেটা পারবো না। আমাদেরকে নতুন শব্দ গঠন করেই সিনোনিম প্রকাশ করতে হবে, যেমন গঠন করে বা নতুন শব্দ দিয়ে প্রকাশ করতে হবে। যেমন অ্যাপল, শুরুতেই যে শব্দটা আছে এটার বাংলা হচ্ছে মর্মাহত করা বা আতঙ্কিত করা, অর্থাৎ কাউকে আহত করলে বা কারো মনে কষ্ট দিলে, কাউকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলে সেটা কি হবে? অ্যাপল করা। আর সেটার সিনোনিম কি? ডিসমে। ডিসমে শব্দটার বাংলাও কি? আতঙ্কিত করা। তারপর কি আছে? ফ্র্যাঞ্চাইজ বা ভোটাধিকার, অর্থাৎ কেউ যে ভোট দিতে পারবেন সেটার যে অধিকারটা সেটা কি? ফ্র্যাঞ্চাইজ। তাহলে খুব ভালো করে এগুলো আমরা শিখে নিই, কারণ এগুলো আমাদের ভোকাবুলারি জানার জন্য গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি প্রায় প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাতে আমরা অনেক পিছিয়ে থাকি। তারপর কি আছে? প্রিভিলেজ। প্রিভিলেজ মানে নাগরিক অধিকার। তাহলে ফ্র্যাঞ্চাইজও একটা নাগরিক অধিকার, প্রিভিলেজও একটা নাগরিক অধিকার। এদের অর্থগুলো সিমিলার, এই কারণে আমরা কি এটাতে সিনোনিম হিসেবে প্রকাশ করতে পারি। অ্যাপেন্ডেড মানে যোগ করা। অনেক সময় আমরা বইয়ের পেছনে দেখি না অ্যাপেন্ডিক্স, এটার মানে হচ্ছে অ্যাডিশনাল একটা চ্যাপ্টার বা যোগ করা একটা চ্যাপ্টার, এবং অ্যাপেন্ডেড মানে কি? কোনো কিছু যোগ করা হয়েছে এমন। এবং জয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে যোগ করা, তাই অ্যাপেন্ডেড আর জয়েন্ট হচ্ছে সিনোনিমস। তারপর কি আছে? অ্যালিউরিং। অ্যালিউরিং মানে হচ্ছে কাউকে লোভ দেখানো। অ্যালিউরিং মানে খুব লোভনীয় কোনো কিছু, এবং সেটার সিনোনিম কি? টেম্পটিং। টেম্পটিং মানেও খুব প্রলুব্ধকর কোনো কিছু, আমাদেরকে খুব দেখেই লোভ লাগছে এরকম একটা জিনিস হচ্ছে টেম্পটিং। তাহলে অ্যালিউরিং এর সিনোনিম কি? টেম্পটিং। তারপর কি আছে? প্রভিজো। প্রভিজো মানে হচ্ছে শর্ত, অর্থাৎ আমরা যখন বলি না কোনো প্রভিশন আছে এটাতে, সেটা হচ্ছে কোনো শর্ত আছে। এবং এটার সিনোনিম হচ্ছে স্টিপুলেশন। স্টিপুলেশনও হচ্ছে এটার বাংলাও দাঁড়ায় শর্ত। তাহলে প্রভিজো এবং স্টিপুলেশন হচ্ছে সিনোনিম ওয়ার্ডস।
তারপর কি আছে ভেনারেট, ভেনারেট মানে হচ্ছে সম্মান করা, এবং এটার যে সিনোনিম সেটা আমরা সবাই জানি রেসপেক্ট, রেসপেক্ট মানেও কি সম্মান করা। এখানে কিন্তু রেসপেক্ট যে শব্দটা আছে সেটাই আমাদের কাছে আরো বেশি পরিচিত। তাহলে রেসপেক্ট সম্মান করা, এটার সিনোনিম কি ভেনারেট, সেটার অর্থ সম্মান করা। একটু আগে আমরা ইনিশিয়েটিভের অপোজিট ওয়ার্ড শিখেছিলাম, তাই না? এখানে আমরা শিখবো ইনিশিয়েটিভের সিনোনিম, সেটা কি এন্টারপ্রাইজ। ইনিশিয়েটিভ মানেও উদ্যোগ, এন্টারপ্রাইজ মানেও উদ্যোগ। আমরা যখন বলি না স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ SME, এগুলোর বাংলায় দাঁড়ায় যে ছোট এবং মাঝারি উদ্যোগ। এগুলো দিয়ে আমরা ছোট এবং মাঝারি আকারে যে ব্যবসা সেগুলোকে বুঝিয়ে থাকি। এভাবে যদি আমরা কোনো কিছুর সাথে রিলেট করে করে আমাদের ওয়ার্ডগুলো শিখতে পারি তাহলে এটা আরো সহজে মনে থাকবে। তাহলে এখানে ইনিশিয়েটিভ, এটার সিমিলার ওয়ার্ড কি এন্টারপ্রাইজ। এক্সপোনেনশিয়ালি তার মানে খুবই দ্রুত গতিতে আগাচ্ছে, র্যাপিডলিও হচ্ছে দ্রুত গতিতে আগাচ্ছে। এবং আমরা যদি একটা ছোট্ট করে গ্রাফিকে দেখাই, যখন একটা গ্রাফে কোনো কিছু এইভাবে করে বাড়তে থাকে সেটাকে আমরা বলি যে এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। সেভাবে এক্সপোনেনশিয়ালি মানে হচ্ছে দ্রুত গতিতে বাড়া, এবং র্যাপিডলি মানেও হচ্ছে দ্রুত গতিতে বাড়া। তারপরে আছে পেরিফেরি, শেষ সীমানা বা প্রান্ত। তার মানে আমরা যখন বলি না যে তুমি আমার বাড়ির শেষ সীমানাতেও আসবে না, এটা দিয়ে আমরা ইংলিশে বলতে গেলে বলা যায় যে তুমি আমার বাড়ির পেরিফেরিতেও আসবে না। অর্থাৎ পেরিফেরি অর্থ হচ্ছে শেষ সীমানা বা কোনো জায়গার শেষ প্রান্ত। এবং এটার সিনোনিম কি মার্জিনাল এরিয়াস বা প্রান্তিক এলাকা। মার্জিনাল মানে হচ্ছে একদম মার্জিন বা শেষ যে লাইনটা সেটার কাছাকাছি। তাহলে মার্জিনাল এরিয়াস আর পেরিফেরি হচ্ছে কি সিনোনিম ওয়ার্ডস। তারপর আছে অথরিটারিয়ান, এটার বাংলা দাঁড়ায় স্বৈরশাসক, অর্থাৎ যে নিজের যে কর্তৃত্ব সেটা সবার উপর চাপিয়ে দেয় সেটাকে আমরা অথরিটারিয়ান বলতে পারি। এবং এটার সিনোনিম কি দাঁড়ায়? সিনোনিমটা আমরা সবাই জানি অটোক্রেটিক বা স্বৈরাচারী। তাহলে অথরিটারিয়ান এবং অটোক্রেটিক দুটাই হচ্ছে সিমিলার ওয়ার্ড। আমার মনে হয় আমরা অনেকগুলো শব্দ যেগুলো এমনিতে জানতাম সেটার একটা করে হলেও সিনোনিম আমরা আজকে শিখতে পারছি। যেমন এই যে অটোক্রেটিক, এন্টারপ্রাইজ, র্যাপিডলি, রেসপেক্ট, এই শব্দগুলো কিন্তু আমরা আগে থেকেই জানতাম। এগুলোর আমরা নতুন করে আরেকটা সিনোনিম শিখে আমাদের যে ভোকাবুলারিটা আছে সেটাকে আরো বেশি সমৃদ্ধ করে নিচ্ছি। তারপর কি আছে পারমিসিভ। পারমিসিভ মানে হচ্ছে স্বাধীন চেতা। তার মানে কেউ যদি নিজে যেটা পছন্দ করে সেটাই করতে ভালোবাসে বা নিজের ইচ্ছায় চলতে ভালোবাসে তাকে আমরা বলবো কি স্বাধীন চেতা বা পারমিসিভ। এবং এটার সিনোনিম ওয়ার্ড কি লিবারেল। লিবারেল মানে হচ্ছে উদার, উদার চিন্তাধারার যে অধিকারী তাকে আমরা বলতে পারি লিবারেল, এবং তার সিনোনিম কি পারমিসিভ। তারপর আরো কিছু শব্দ আছে, চলুন আমরা দেখে নেই। সাকাম, সাকাম মানে হচ্ছে দাখিল করা, কোনো কিছু জমা দেয়াকে সাকাম করা বলা হয়। এবং সাবমিট শব্দটির অর্থ হচ্ছে দাখিল করা। তাহলে সাকাম এবং সাবমিট দুটোর অর্থ কি দাখিল করা। এক্সটেম্পোর শব্দটির মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। আমরা অনেক সময় বারোয়ারি বক্তৃতাকে বলি না যে এক্সটেম্পোর স্পিচ, বা একদম উঠেই দাঁড়িয়ে একটা বক্তৃতা দেওয়া শুরু করছে, ইনস্ট্যান্ট কথা বলা শুরু করছে আগে থেকে প্রস্তুতি না নিয়ে, সেটাই হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। বা এক্সটেম্পোর মানে কি পূর্ব প্রস্তুতি ছাড়া। এবং এটার একটা খুবই সুন্দর সিনোনিম আছে, সেটা কি ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু মানেও হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন। ধরুন আপনার সার্কেলে একজন বন্ধু আছে যে খুব গান গাইতে পারে, তাকে আপনি একবার আড্ডায় বসে বললেন যে তুমি একটা গান গেয়ে শোনাও তো। সে তো তখন জানতো না যে তার গান গাইতে হবে। সে যদি তখন একটা গান গেয়ে শোনায় তার মানে হচ্ছে সে একটা ইমপ্রম্পটু গান গেয়ে শোনাচ্ছে, যেটাতে সে আগে থেকে কোনো প্রস্তুতি নেয়নি। তারপরে শব্দটা কি মেনেসিং, ভীতিকর। এবং এটার সিমিলার হচ্ছে অ্যালার্মিং, সেটাও হচ্ছে ভীতিকর, কোনো কিছু আমাদেরকে খুব ভয় পাইয়ে দিচ্ছে এরকম একটা সিচুয়েশনে আছে, এটাকেই আমরা মেনেসিং বা অ্যালার্মিং এই দুটো শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। তারপর কি আছে কার্টিয়াস, যেটা কি ভদ্র। এবং গ্রেসিয়াস শব্দটির অর্থ হচ্ছে ভদ্র। তাহলে কার্টিয়াসের আমরা অপোজিট কি শিখেছিলাম? ডিসকার্টিয়াস। তাহলে এখানে কার্টিয়াস ভদ্র, গ্রেসিয়াস হচ্ছে ভদ্র, দুটো সিনোনিম ওয়ার্ড। তারপর আছে স্পোরেডিক। স্পোরেডিক মানে হচ্ছে কোনো কিছু বিক্ষিপ্ত অবস্থায় আছে, ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এটা হচ্ছে স্পোরেডিক। এবং এটার সিনোনিম কি স্ক্যাটার্ড।
স্ক্যাটার্ড মানে হচ্ছে এটাও খুব ছড়ানো ছিটানো অবস্থায় আছে, গোছানো নেই, সেটাকেও আমরা কি বলতে পারি, স্ক্যাটার্ড। যদি আমরা একটা এক্সাম্পল দিই, আমরা বলতে পারি ইয়োর ক্লোথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার, তোমার জামা কাপড় সব দিকে ছড়ানো ছিটানো আছে। এবং এটাকে যদি স্পোরেডিক দিয়ে বলি, ইয়োর ক্লোথস আর স্পোরেডিক, তার মানে কি তোমার জামাগুলো খুব বিক্ষিপ্ত। আচ্ছা, তারপর কি আছে, অমনিপোটেন্ট। পোটেন্ট মানে সক্ষম, আর অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান বা সবকিছু করতেই সক্ষম। এবং এটার যে সিনোনিম সেটা কি, সুপ্রিম। সুপ্রিম মানেও হচ্ছে সর্বশক্তিমান। তাহলে অমনিপোটেন্ট এবং সুপ্রিম দুটোরই অর্থ কি দাঁড়ায়, সর্বশক্তিমান। রুম, রুম মানে হচ্ছে জায়গা, তাই না? রুম মানে হচ্ছে আমাদের কক্ষ তো হতেই পারে, রুম মানে হচ্ছে জায়গা। গিভ মি সাম রুম, তার মানে আমাকে একটু জায়গা দাও। এবং স্পেস শব্দটার অর্থ হচ্ছে জায়গা, তাহলে রুম এবং স্পেস দুটোর অর্থই কি, জায়গা। তারপর কি আছে, কন্ডেম, নিন্দা করা। কেউ কোনো কিছু করছে সেটাকে আমরা কন্ডেম করছি বা নিন্দা করছি, এবং সেটার সিনোনিম কি, ডিনাউন্স, সেটাও নিন্দা করা। আরো একটা সিনোনিম এখনই আমার মাথায় আছে, যেটা আমরা সবাই আশা করি জানি, ক্রিটিসাইজ করা। তা কাউকে কোনো কিছু নিয়ে ক্রিটিসাইজ করা মানেও কি, নিন্দা করা। তারপর আছে ইমপ্রুভমেন্ট বা অগ্রগতি, কোনো কিছুতে আমরা এগিয়ে যাচ্ছি, ইমপ্রুভ করছি, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। এবং সেটার সিনোনিম কি কি হতে পারে, বেটারমেন্ট, উন্নয়ন, বা অ্যাডভান্সমেন্ট, অগ্রগতি। তাহলে বেটারমেন্ট বা অ্যাডভান্সমেন্ট দুটোই হচ্ছে ইমপ্রুভমেন্টের সিনোনিমস। তারপর কি আছে, প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক মানে হচ্ছে প্রায়োগিক, কোনো কিছুর ব্যবহারিক বৈশিষ্ট্য আছে সেগুলোকে কি বলে থাকি আমরা, প্র্যাগম্যাটিক। এবং এটার যে সিনোনিম সেটা কি, প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাগম্যাটিক এর সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল, দুটোর বাংলায় দাঁড়ায় প্রায়োগিক বা ব্যবহারিক। তাহলে এটা অর্থ হচ্ছে রিয়েল লাইফে বা আমাদের জীবনে ব্যবহৃত হয়, সেগুলোকেই আমরা প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক বলে থাকি। এটা ইংলিশে আরেকটা সিনোনিম বলা যায় রিয়েলিস্টিক বা বাস্তবিক, সেগুলো কিন্তু আমরা এখানে বসাতে পারি। তারপরে শব্দটা কি, প্রেসিডেন্স। প্রেসিডেন্স মানে হচ্ছে অগ্রাধিকার, কাউকে কোনো কিছুতে প্রেসিডেন্স দেওয়া মানে হচ্ছে সে যদি আসে অন্যদের তুলনায় সে বেশি অগ্রাধিকার পাবে। অন্যদিকে প্রায়োরিটি শব্দটির অর্থ হচ্ছে অগ্রাধিকার, অর্থাৎ যে কাজগুলোকে আমরা অগ্রাধিকার দিই সেগুলোকে প্রায়োরিটি। অগ্রাধিকার শব্দটাকে ভাঙলে আমরা পাই অগ্র এবং অধিকার, যে অগ্রে যে অধিকার পাবে, আগে যে সুযোগ পাবে, সেই হচ্ছে প্রায়োরিটি পাবে বা সেই হচ্ছে প্রেসিডেন্স পাবে। আমরা কি বুঝতে পেরেছি? এই শব্দগুলো কিন্তু আমরা অনেক টাইম নিয়ে পড়ছি, কারণ প্রত্যেকটা শব্দই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো এবং আমাদের ভোকাবুলারির জন্যও খুব গুরুত্বপূর্ণ। অর্থসহ এই শব্দগুলো এবং সিনোনিমগুলো যদি আমরা শিখে রাখি আমাদের খুব কাজে আসবে। তারপর কি আছে, ডিসইন্টারেস্টেড। এটা মানে হচ্ছে নিরপেক্ষ, এবং এটার সিনোনিমও কি দাঁড়ায়, নিউট্রাল বা নিরপেক্ষ। অর্থাৎ ডিসইন্টারেস্টেড এবং নিউট্রাল দুটো দিয়েই আমরা নিরপেক্ষ এরকম একটা অর্থ প্রকাশ করছি। তারপর আছে বাউন্টি। বাউন্টি মানে হচ্ছে মহত্ব, এবং এটার সিনোনিম কি দাঁড়ায়, জেনারোসিটি। জেনারোসিটি মানেও কি, মহত্ব। অর্থাৎ কেউ খুব মহান দয়ালু, সেটা আমরা বাউন্টি এবং জেনারোসিটি এই দুটো ওয়ার্ড দিয়ে বুঝতে পারি। তারপর আছে ওবিজ। কেউ যখন অস্বাভাবিক মোটা হয় তখন সেটাকে আমরা বলি কি, ওবিজ। এবং এটার সিনোনিম কি, ভেরি ফ্যাট। তাহলে এখানে কিন্তু আমরা একটা শব্দ ব্যবহার করিনি, শব্দগুচ্ছ ব্যবহার করে সিনোনিম করতে পারছি। তারপর কি আছে, ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে কোনো কিছু মহানুভব, কেউ খুব মহানুভব যদি হয় তাকে আমরা কি বলতে পারি, ম্যাগনানিমাস। এটার যে সিনোনিম সেটা কি, জেনারাস। জেনারাস মানেও হচ্ছে মহানুভব বা দয়ালু। তারপর কি আছে, অবজুরেট। অবজুরেট মানে হচ্ছে অবাধ্য, কেউ যদি কোনো কথা না শুনে তাকে আমরা কি বলতে পারি, অবজুরেট। এবং সেটার সিনোনিম কি হতে পারে, স্টাবার্ন। স্টাবার্ন শব্দটির বাংলাও হচ্ছে অবাধ্য। তারপর আছে গালিবল। গালিবল মানে কি, বিশ্বাসপ্রবণ, তুমি তাকে যাই বলবে সে সেটাই বিশ্বাস করবে। তাহলে গালিবলের সিনোনিম কি দাঁড়ায়, উইলিং টু বিলিভ এনিওয়ান। অনায়াসে যে কাউকে যে কিছুকে যদি বিশ্বাস করে সেটা কি, গালিবল। তারপর আছে ভায়েবল। ভায়েবল মানে হচ্ছে অর্থ করার যোগ্য, বা ভায়েবল মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি করা যায় এরকম একটা কাজ। তাহলে এটার যে সিনোনিম সেটা কি, দ্যাট ক্যান বি ডান। সামথিং দ্যাট ক্যান বি ডান। এটার একটা ওয়ান ওয়ার্ড সিনোনিমও আছে, সেটা কি, ফিজিবল। তাহলে ভায়াবলের সিনোনিম কি, দ্যাট ক্যান বি ডান বা ফিজিবল। তারপরে আছে হ্যান্ডি। হ্যান্ডি শব্দ অর্থ কি, উপকারী বা কাজের। সিমিলার ওয়েতে ইউজফুল শব্দটির অর্থ হচ্ছে উপকারী বা কাজের।
এরপর আমরা পাচ্ছি রিজেন্টমেন্ট। রিজেন্টমেন্ট শব্দটির অর্থ হচ্ছে রাগ করা। কেউ যখন কারোর ওপর খুব রাগ করে থাকে তাকে আমরা বলতে পারি যে ও ওকে রিজেন্ট করে। তারপর রিজেন্টমেন্টের সিনোনিম কি? ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন মানে হচ্ছে ক্রোধ, কারোর ওপর তুমি ক্রোধিত হয়ে আছো। রিজেন্ট শব্দটার অর্থ রাগ করা তো হয়, সাথে সাথে আরেকটু বোঝায় যে তাকে আমি দেখতেই পারি না, এরকম একটা অর্থ বোঝায়। তাহলে রিজেন্টমেন্ট এবং ইন্ডিগনেশন এই দুটো কি সিনোনিম ওয়ার্ডস। তারপর আছে কোহিসিভ। কোহিসিভ মানে দৃঢ়ভাবে লেগে থাকে এরকম, আর এটার সিনোনিম কি হয়? স্টিক টুগেদার, একসাথে লেগে থাকা। তাহলে কোহিসিভ এর সিনোনিম হচ্ছে স্টিক টুগেদার। এবং কোহিসিভ কিন্তু শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রেও বলা হয়ে থাকে, বা একটা দলের ক্ষেত্রেও যদি দলটা একদম ভাঙাই না যায়, তাদের মধ্যে বন্ড খুব দৃঢ় থাকে, তখন আমরা বলতে পারি যে দে আর আ কোহিসিভ টিম বা দ্য টিম স্টিকস টুগেদার। তারপর আছে ইনফ্রিঞ্জ। ইনফ্রিঞ্জ মানে হচ্ছে কোনো কিছু ভঙ্গ করা, কোনো কিছু ভঙ্গ করা বা ভেঙে ফেলাকে বলা হয়ে থাকে ইনফ্রিঞ্জ। আর ট্রান্সগ্রেস এই শব্দটার অর্থ কি? ভঙ্গ করা। তাহলে ইনফ্রিঞ্জ আর ট্রান্সগ্রেস দুটোর অর্থই দাঁড়ায় কি? ভঙ্গ করা। এখন আমরা এরকম আরো কিছু শব্দ শিখবো। ব্রোশর। ব্রোশর শব্দটির অর্থ হচ্ছে ছোট পুস্তিকা। অর্থাৎ যখন অনেক জায়গায় থাকে না, আমরা কোথাও গেলে তাদের পরিচিতির জন্য আমাদেরকে ছোট্ট একটা চিকন বই দেয়, সেটাকে আমরা ব্রোশর বলতে পারি, বা কয়েকটা কাগজ দেয় যেটাতে তাদের ছোট পরিচিতি থাকে, তাহলে ব্রোশর বা ছোট পুস্তিকা। এটার সিনোনিম কি? প্যামফ্লেট। প্যামফ্লেটও হচ্ছে ছোট পুস্তিকা, বা লিফলেটস এগুলো হচ্ছে কি? ছোট পুস্তিকা। তারপর কি আছে? ইকুইভোকাল। ইকুইভোকাল মানে হচ্ছে অস্পষ্ট, কেউ কোনো একটা কথা বলছে সেটা আমরা বুঝতে পারছি না, সেটাকে ইকুইভোকাল বলতে পারি। বা কেউ আসলে ঠিক করে বলছে না কথাটা, একটু ধোঁয়াশা করে রেখে দিয়েছে, সেটাকে আমরা কি বলতে পারি? ইকুইভোকাল। এবং এটার সিনোনিম কি? মিস্টেকেন। কেউ কোনো কিছুতে ভুল করেছে বা তার কোনো ভ্রান্ত ধারণা আছে, সেটাকে আমরা বলতে পারি মিস্টেকেন। এরপরে শব্দটা কি? হ্যান্ডি এবং ইউজফুল। এটা অলরেডি আমরা করেছি। হ্যান্ডি এবং ইউজফুল দুটো মানে কি? উপকারী বা কাজের। তারপর আছে ইলিউসিভ। ইলিউসিভ মানে হচ্ছে অলীক বা অবাস্তব। তাহলে কেউ যখন সত্যিকারে কোনো কিছু বোঝে না বা সত্যিকারের কোনো ঘটনা না, এটাকে আমরা অনেক সময় ইলিউশন বলতে পারি, এবং ইলিউশন থেকেই এই ওয়ার্ডটা এসেছে, ইলিউসিভ। তাহলে ইলিউসিভের সিনোনিম কি? নট সার্টেন, একটা অনিশ্চিত ঘটনা। তারপরে শব্দটা কি? এফেস। এফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, এবং সেটার সিনোনিম কি পাই আমরা? রাব আউট। রাব আউট মানেও কি? মুছে ফেলা। তারপর আছে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিজীবী, একজন মানুষ সে খুব ইন্টেলিজেন্ট বা ইন্টেলেকচুয়াল, সেটাই আমরা কি দিয়ে বোঝাচ্ছি? বুদ্ধিজীবী দিয়ে। এটার সিনোনিম কি? ইন্টেলিজেন্ট বা মেধাবী। তাহলে ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট দুটো নিয়ে আমরা কিন্তু দুটো শব্দ সিমিলার ওয়ার্ড হিসেবে বা সিনোনিম ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। তারপর আছে ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড শব্দটির অর্থ হচ্ছে সাহসী। কেউ যদি কারো যদি খুব সাহস থাকে, তাকে আমরা কি বলতে পারি? ইন্ট্রেপিড। আরেকটা শব্দ এখানে বলা যায়, সেটা কি? ব্রেভ। ব্রেভ মানেও কি? সাহসী, এবং এটার সিনোনিম কি দাঁড়ায়? ফিয়ারলেস। তাহলে ইন্ট্রেপিড, ব্রেভ, ফিয়ারলেস এই সবগুলোই কি একই অর্থ প্রকাশ করে, সেটাকে সাহসী বা যে ভয় পায় না এরকম। তারপর কি আছে? বুটলেগ। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা শব্দ। বুটলেগ মানে হচ্ছে চোরা চালান করা। তার মানে আমাদের যে লিগ্যাল ওয়ে আছে, সেই লিগ্যাল ওয়ে বাদ দিয়ে অবৈধ উপায়ে যখন জিনিসপত্র আমরা আনা নেওয়া করতে পারি, সেটাকে আমরা কি বলতে পারি? চোরা চালান করা। এবং এটার সিনোনিম কি পাই আমরা? স্মাগল করা, বা স্মাগল মানে হচ্ছে চোরা চালান করা। তারপর কি আছে? ইনক্রেডিবল। ইনক্রেডিবলের বাংলা কি? অবিশ্বাস্য। অর্থাৎ যেটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না, সেটাকে আমরা বলতে পারি ইনক্রেডিবল। এটার সিনোনিম কি হতে পারে? আনবিলিভেবল। তার মানে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, সেটা কি? আনবিলিভেবল। তারপর আছে স্কাটল। স্কাটল মানে হচ্ছে পরিত্যাগ করা, কোনো একটা জায়গা ছেড়ে দেওয়া। এরকম সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানেও পরিত্যাগ করা। যদি আমরা একটা এক্সাম্পল দিই, দিস ইজ অ্যান অ্যাবান্ডেন্ড হাউস। এটা একটা পরিত্যক্ত বাসা। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দিস ইজ এ স্কাটলড হাউস। এটা একটা পরিত্যক্ত বাসা। এরকম করে যে ওয়ার্ডগুলো আমরা শিখছি বা শিখেছি এতক্ষণ, আপনি শিখে ফেলে দুটো ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করুন। অর্থাৎ একটা সেন্টেন্সে প্রথমে গিভেন ওয়ার্ডটা ব্যবহার করুন, তারপর সিনোনিম ওয়ার্ডটা ব্যবহার করুন, এবং তাহলে এই যে অর্থগুলো আছে এগুলো আপনি আর কখনো ভুলবেন না। এই যে আপনি সেন্টেন্সটা তৈরি করলেন, সেটা দিয়েই আপনার অর্থটা কিন্তু মনে থাকবে। তারপর আছে বিলেটেড, অর্থাৎ
ধীর গতি সম্পন্ন বা দেরি হয়ে গেছে এরকম, এবং এটার একটা সিমিলার ওয়ার্ড হচ্ছে টার্ডি। টার্ডি মানেও ধীর গতিতে চলে এরকম, এবং টার্ডি শব্দটা ব্রিটিশ ইংলিশে অনেক বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানেও কিন্তু অনেকগুলো শব্দ অলরেডি সিনোনিম ওয়ার্ডস শিখে ফেলেছি। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ কিছু সিনোনিম শব্দ শেখায়। প্রথমে যে শব্দটা আছে সেটা কি? সিকোয়েন্স। সিকোয়েন্স মানে হচ্ছে অনুক্রম বা সিরিয়াল মেনটেন করা, এবং সিনোনিম কি? টু ফলো। তাহলে আমরা যখন বলি যে কোনো একটা ঘটনা ক্রমানুসারে চলবে, তখন আমরা বলি না যে দিস রেস উইল গো সিকোয়েন্সিয়ালি। সিকোয়েন্সিয়ালি মানে হচ্ছে ক্রমানুসারে। আবার টু ফলো এটা শব্দ কি? অনুসরণ করা। তারপর শব্দটা কি? কম্পিটেন্ট। কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে কেপেবল। দুটো শব্দ দিয়ে বোঝায় সক্ষম। কেউ যখন কোনো কিছু করতে সক্ষম হয় সেখানে আমরা কি বলি? কম্পিটেন্ট। তাহলে আমরা যদি এক্সাম্পল বলি, হি ইজ কম্পিটেন্ট টু ডু দ্য ওয়ার্ক, অথবা হি ইজ কেপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক। তারপর কি আছে? জোভিয়াল। জোভিয়াল শব্দটার অর্থ হচ্ছে আমোদে। কেউ যখন কোনো কিছু করতে অনেক ভালোবাসে তাকে আমরা জোভিয়াল বা আমোদে বলতে পারি, বা খুব হাসি খুশি থাকে এরকম হলে। তাহলে জোভিয়ালের যে সিনোনিম সেটা কি? জলি। জলি শব্দের অর্থ হচ্ছে আমোদে বা হাসি খুশি। তাহলে কেউ যদি খুব হাসি খুশি থাকে তাকে আমরা জলি বলি, তাই না? জলি একটা রেগুলার ইউজড ওয়ার্ড, বাট জোভিয়াল শব্দটা হচ্ছে একটু আনকমন। তারপর কি আছে? ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে খ্যাপানো, কাউকে রাগ করিয়ে দেওয়া, এবং এটার সিনোনিম কি হতে পারে? ইনস্টিগেট, কাউকে খ্যাপানো। তাহলে ইনসাইট এবং ইনস্টিগেট দুটোর মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে খেপিয়ে দেওয়া। ডিলিউট শব্দ অর্থ হচ্ছে প্রতারণা করা বা কাউকে প্রতারিত করা, এবং ডিসিভ এই শব্দটার অর্থ কি? প্রতারণা করা। যদি আমরা উদাহরণ দিই তাহলে এটা আরো ক্লিয়ার হবে। যেমন হি হ্যাজ ডিসিভড মি, সে আমার সাথে প্রতারণা করেছে। আমি এটাকে ডিলিউট দিয়ে বলতে পারি কিভাবে? হি হ্যাজ ডিলিউডেড মি। তারপর শেষ আমাদের যে শব্দটা আমরা আজকে ক্লাসটাতে শিখবো সেটা হচ্ছে ইউফেমিজম বা সুভাষণ। কেউ যখন সুন্দর করে কথা বলে সেটাকে আমরা ইউফেমিজম বলতে পারি, এবং এটার সিনোনিম কি হতে পারে? ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। যখন কেউ কোনো এক্সপ্রেশনে কোমলতা প্রকাশ করে বা কাউকে অফেন্ড করে না, সেটাকে আমরা বলতে পারি কি? ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম শিখলাম, এবং এভাবে যদি আপনারা জাস্ট আমার থেকে একবার শুনে রাখেন তাহলে কিন্তু আসলে শেখাটা হবে না। শেখার জন্য আমাদের যেটা করতে হবে, খুব ভালো করে আমাদেরকে অর্থটা বুঝতে হবে, অর্থাৎ আমরা যে শব্দগুলো পড়ছি সেটা আমাদেরকে অর্থ বুঝতে হবে, এবং তারপরে আরেকটা যে জিনিস করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যদি সেন্টেন্স তৈরি করে এই শব্দগুলো পড়ি এবং নিজে নিজে একবার করেও খাতায় লিখে রাখি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই শব্দ অর্থগুলো মনে রাখতে পারবো। না হলে দেখা যাবে কি, একবার আমরা শিখলাম, রিডিং পড়লাম, মুখস্থ করার চেষ্টা করলাম, কিন্তু অর্থ না বোঝার কারণে, ব্যবহার না বোঝার কারণে আমরা ভুলে গেছি। তাই ভোক্যাবুলারি বাড়ানোর জন্য আমাদেরকে এইভাবে করে অর্থ বুঝতে হবে এবং সেন্টেন্স তৈরি করতে হবে। আরেকটা ভালো বুদ্ধি আমি দিতে পারি, সেটা হচ্ছে প্রতিদিন একটি করে শব্দ শেখা, বা যদি আপনার কাছে কমফোর্টেবল লাগে প্রতিদিন আরো বেশি করে শব্দ শেখা, তাদের সিনোনিম এবং অ্যান্টোনিম সহ। এগুলো যদি আমরা করি আমাদের ভোক্যাবুলারি অনেক বেশি ইমপ্রুভড হবে, এবং আমরা আশা করি পরীক্ষার হলে যে প্রশ্নই আসুক না কেন আমরা একদম চোখ বন্ধ করে সহজেই উত্তর করতে পারবো। Thank you very much for learning synonyms and antonyms with us.